আমি জেএমপি। তো আজকে আমরা যাব কক্সবাজার। আর কক্সবাজারে আজকে আমরা সারাদিন কি করলাম সেটাই দেখাবো এই ব্লগে। আমার আগের ব্লগে আপনারা দেখছেন যে আমি বান্দরবন ছিলাম। তো বান্দরবন থেকে সকাল 5টার দিকে রওনা দিব কক্সবাজারের উদ্দেশ্যে। পাহাড়কে বিদায় দিয়ে চলে যাচ্ছি সমুদ্রের কাছে। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসে উঠে গেছি। ব্রেকফাস্টও করিনি, ব্রেকফাস্টও বাসেই করেছি। বান্দরবন থেকে কক্সবাজার যেতে প্রায় 4-4.5 ঘন্টার মতো লাগে। এর মাঝে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখি কক্সবাজার যাওয়ার পথে এত সুন্দর একটা রোড। তারপর আবার ঘুমিয়ে পড়ি এবং ঘুম থেকে সবাই বলে উঠাচ্ছে যে কক্সবাজার এসে পড়েছি। আর সৌরভকে ডাক দিলাম এবং সৌরভ বলতেছে যে কক্সবাজার যখন এসে পড়েছি ক্যামেরা অন করো, কিছুক্ষণ পরই একটা সমুদ্রের সুন্দর ভিউ দেখা যাবে। আমিও ক্যামেরা অন করি আর আমার সাথে সাথে অনেকেই ক্যামেরা অন করে, বাট আমি এটা ভিউটা আমি ক্যামেরাতে যতটুকু সবার অনেকেরই আমি রিলস দেখছি, ভিডিও দেখছি, যতটা না ভাবছি তার থেকে অনেক বেশি সুন্দর লাগে এই ভিউটা। কক্সবাজার নেমে আমি আর ফাইজা সবার ফার্স্টে একটা ললি আইসক্রিম নিয়ে নিলাম। আমি যে ললি আইসক্রিম কিভাবে খাওয়া শুরু করছি এই জার্নিতে। এরপর হোটেলে উঠে চেঞ্জ করে সোজা চলে যাই সমুদ্রের দিকে। আর আমরা যাচ্ছি লাবণী বিচের দিকে। আর লাবণী বিচে নাকি ভিড় অনেক কম, তো ওই জায়গাটাই ভালো হবে সমুদ্রে নামার জন্য। এইদিকে সবাই সমুদ্রের দিকে যাচ্ছে আস্তে আস্তে। আর আমি একটা জিনিস নোটিস করলাম, যতই সমুদ্রের দিকে যাচ্ছি ততই বাতাস আর বাতাস। এত ভালো লাগতেছে বাতাসটা। আর ওই দিনের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল। লাকিলি একদমই রোদ ছিল না, কিচ্ছু ছিল না, অনেক ভালো লাগতেছিল। আর সবাই সাথে সাথে গিয়ে সমুদ্রে নেমে পড়ে আর অনেক এনজয় করতেছিল। এইদিকে আমি অনেক ভয় পাচ্ছিলাম, যে এতটুকু অল্প একটু ঢেউ, এটাতেই আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। কিন্তু সবাই এত জোরে ঢেউ, তাও সবাই অনেক এনজয় করতেছিল। তারপর আমিও আস্তে আস্তে ভয়টা কেটে যায় আর এনজয় করি। করিব হাজার শুকনো কত পাতাম যদি চাইতা যাইতে এই সাগরের পারে দিনক মালা গাইথা কাটায় দিতাম জীবন চারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে। প্রায় 3 ঘন্টার মতো হবে সমুদ্রে ইচ্ছা মতো ভিজে অনেক এনজয় করার পর চেঞ্জ করে শাড়ি পরে রেডি হয়ে চলে যাচ্ছি আবার সানসেট দেখার জন্য। আর এইবার যাচ্ছি সুগন্ধা বিচে। আর সুগন্ধা বিচে নামার সাথে সাথে এত সুন্দর সানসেট, আল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর। বেশিক্ষণ সানসেট পাইনি, তো যতক্ষণই পেয়েছি পিকচার ক্লিক করেছি, ভিডিও তেমন করা হয়নি। কিন্তু ওয়েদারটা আর এত সুন্দর ভিউ, মাশাল্লাহ। সানসেট হওয়ার পরও এত সুন্দর আকাশ। এরপর আমরা সুগন্ধা বিচ থেকে হাঁটতে হাঁটতে কলাতলি বিচ পর্যন্ত যাই এবং কলাতলি বিচের ভিউ মাশাল্লাহ মাশাল্লাহ আরো বেশি সুন্দর। আর সমুদ্রের পাশে এত সুন্দর একটা চাঁদের ভিউ। তারপর আমাদের ফ্যামিলি মেম্বাররা সবাই চলে আসে এখানে। বাচ্চারা একটু যে সাইডে পার্কের মতো ছিল ওইখানে একটু খেলা করে। তারপর আমরা যাই সি ফুড ট্রাই করার জন্য। তো সি ফুড মার্কেটে ঢোকার পরে এক একজন ডাকাডাকি শুরু করে দিয়েছে, আমাদের থেকে নেন আমাদের থেকে নেন, এভাবে বলে ডাকাডাকি শুরু করে দিচ্ছে। তারপর যাই হোক আমরা একটা দোকান থেকে মুলামুলি করে এই ফিশগুলো অক্টোপাস এবং স্কুইড নেই। যাদের থেকে কিনেছি ওনারাই ফ্রাই করে দিবে
এবং বারবিকিউ করে দিবে। এখানে ওনারা মাছটা কেটে আমাদেরকে দেখাচ্ছিল আর সাইডে আবার বারবিকিউ করার জন্য রেখে দিয়েছিল, সেটারই ভিডিও নিয়েছিলাম আমি। আর এই বারবিকিউ আর ফ্রাই হতে হতে আমরা এর মাঝে একটা চা নিয়ে নিলাম। আমি নর্মালি চা এতটা পছন্দ করি না, তো আমার ওই দিন কেন জানি এই চা দেখে অনেক ক্রেভিং হচ্ছিল খাওয়ার। তো আমি যখন চাটা নিতেছিলাম, সৌরভ বলতেছিল চাটা একদমই মজা হবে না, তুমি কেন নিতেছো, একটুও ভালো হবে না। তারপর যাই হোক, চা নিয়ে আমরা এইখানটাতে বসি আমাদের খাবারের অপেক্ষায় চা খেতে খেতে চারটা ভিউ এনজয় করতেছিলাম। তখনই আমি চায়ে চুমুক দিয়ে দেখি এত মজার চা। তারপর সাথে সাথে সৌরভকে দিলাম, আর সৌরভের রিয়াকশন এটা ছিল। এটি হুদা আপনার কালিয়ে যে মিষ্টি দিয়া শুয়া দিছে মোর খাইয়া দিয়া। এইখানে সৌরভ চাটা মজা হওয়ার পরেও মানে কোনোভাবেই মানতে রাজি না যে মজা হয়েছে। যাই হোক, ও জিততে চায়। তারপর আমাদের সি ফুডগুলো চলে আসে। এখানে হচ্ছে স্কুইড, অক্টোপাস, এগুলো ফার্স্টেই চলে আসে। আমার কাছে অনেক মজাই লাগতেছিল খেতে। তো এটা আমার ফার্স্ট টাইম না সি ফুড ট্রাই করা, আমি এর আগেও অনেক ট্রাই করছি, কিন্তু কক্সবাজারেই ফার্স্ট। তারপর বারবিকিউ ফিশটাও চলে আসে, আর বারবিকিউ ফিশটাও অনেক মজা ছিল। বারবিকিউ করার পর অনেক ফ্লেভারফুল আর এখন অনেক মজা লাগতেছিল। তারপর রাতের ডিনার এখানেই শেষ করে আমরা চলে যাচ্ছি হোটেলের দিকে। আর কক্সবাজারের এই অটোগুলা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে, লাইট প্লাস সং সব কিছুই বাজে। তারপর আমরা রাতের দিকে আবার যাই, রাতের 11টার দিকে হবে। তারপর আমরা আবার বিচের দিকে যাই, এটা হচ্ছে আমরা লাবণী বিচে যাই। তো ওইখানে যে রাতের ভিউটা অনেক ভালো লাগতেছিল, রাতে বসে বসে সবাই গল্প করতেছিলাম একসাথে। তারপর আমার ফ্যামিলি মেম্বাররা সবাই মানে রাতে চলে যায়। আমি আর সৌরভ প্রায় রাত 4টা পর্যন্ত এই বিচেই থাকি, আর এই চাঁদের সাথে এই সমুদ্রের ভিউ এনজয় করি, আর এত ভালো লাগছে। তো যাই হোক, রাত 4টায় কক্সবাজার শহর ঘুরে ঘুরে চলে যাচ্ছি হোটেলে, রাতে ঘুমাবো। আর এই ছিল কক্সবাজার ডে 1 এর ব্লগ। এরপর আসবে কক্সবাজার ডে 2 এর ব্লগ। তো এই ব্লগ ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।